আল্লাহ বলবে ক্বাল আখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, কোনো কথা নাই, লাঞ্ছিত অবস্থায় জাহান্নামের মধ্যে থাকো। পরে যেই বাক্যটা আল্লাহ বলছে, আমাকে আপনাকে যেন এই বাক্য আখিরাতে কখনো আল্লাহ না বলে, আল্লাহ বলে ওয়ালা তুকাল্লিমুন, কোনো কথা বলবি না আমার সাথে, চুপ, একদম চুপ, আর কথা নাই। ডাকছো না একবার? হ্যাঁ ডাকছি। লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে থাকো, আর ডাকবা না, ওয়ালা তুকাল্লিমুন, আর কথাই বলবা না, নিজের কথা তোমাদের সাথে। সূরা গাশিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজুহু ইয়াওমাইদিন খাশিআ আমিলাতুন নাসিবাতুন, ওয়াজুহু ইয়াওমাইদিন খাশিআ। দুই দল মানুষের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেন সূরা গাশিয়ার মধ্যে। একদল মানুষের অবস্থা হবে এমন, খুশি থাকবে। একদল মানুষের অবস্থা খুব ভালো থাকবে, আনন্দিত অবস্থায় থাকবে। আরেক দল মানুষের অবস্থা খুব ভয়ঙ্কর হবে। আরেক আয়াতে আল্লাহ বলেন ওয়াজুহু ইয়াওমাইদিন নাযিরা, একদল মানুষের চেহারাটা খুশি আনন্দে হাস্যোজ্জ্বল থাকবে। ইলা রাব্বিহা নাযিরা, রবের দিকে তাকায়া থাকবে। ওয়া ওয়াজুহু ইয়াওমাইদিন বাসিরা, আরেক দলের চেহারা মলিন থাকবে। তো কিয়ামতের ময়দানে যার আমলনামা ডান হাতে হবে সৌভাগ্যবান হবে, চেহারাটা উজ্জ্বল থাকবে, হাস্যোজ্জ্বল থাকবে। যার আমলনামা বাম হাতে হবে চেহারাটা মলিন থাকবে, ভীত সন্ত্রস্ত অবস্থায় কাঁপতে থাকবে। আর তার অবস্থা হবে, তার নাম হবে হতভাগাদের অন্তর্ভুক্ত। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। জাহান্নামে যাওয়ার পর যদি বাম হাতে আমলনামা দেওয়া হয়, এরপরে যদি জাহান্নামে যায়, জাহান্নামে যাওয়ার পর বিভিন্ন শাস্তির মোকাবেলা যখন ওই বান্দা করবে, এর মধ্যে উল্লেখযোগ্য একটা শাস্তি হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুসকা মিন আইনিন আনিয়া, টকবগে উত্তপ্ত গরম পানি দেওয়া হবে পান করার জন্য। এই টকবগে উত্তপ্ত গরম পানির অবস্থা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন। টকবগে গরম পানি যেটার কথা বলা হলো, এই পানির এক ফোঁটা যদি দুনিয়ার পাহাড়ের মধ্যে ফেলা হয়, লাযাবাত, সমস্ত পাহাড়গুলা মোমের মতো গলে যাবে, এক ফোঁটা পানি। এখন একটু চিন্তা করেন গরমটা কি পরিমাণ হতে পারে। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি'in লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। জাহান্নামের মধ্যে জাহান্নামীদের অনেকগুলা আযাবের সাথে একটা আযাব হবে ক্ষুধার আযাব। বলেন কিসের আযাব? ক্ষুধার আযাব। তিরমিজি শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইউলকা আলা আহলিন নার আল জু', অন্যান্য আযাবের সাথে জাহান্নামীদেরকে ক্ষুধার আযাব দেওয়া হবে। ক্ষুধার আযাব দেওয়ার পর ওই জাহান্নামীরা পানি পানি চাইবে, পানি পান করার জন্য বলবে। আল্লাহর হুকুমে ফেরেশতাদেরকে বলা হবে তারা কি চায়। মাবুদ, তারা খাদ্য চায়, ক্ষুধা লাগছে তাদের, এই জন্য তারা খাদ্য চায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে তাদেরকে জাক্কুম দিয়ে দাও, জাক্কুম। জাক্কুম দেওয়ার পর কাঁটা যুক্ত ফল, এই ফলগুলা খাবে, খাওয়ার পর গলার মধ্যে যাবে। হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন এমন খাদ্য দেওয়া হবে যেই খাদ্য গলার মধ্যে আটকে যাওয়ার পর এই খাদ্যটা তারা ভিতরেও নিতে পারবে না, বমি করে আবার মুখেও আনতে পারবে না। ভিতরেও নিবে না, বমি করে মুখেও আনতে পারবে না। ফায়াযকুরুনা, তাদের মনে হবে দুনিয়ার মধ্যে আমরা গলার মধ্যে কিছু আটকাইলে পানি পান করার মাধ্যমে ওই জিনিসটা আমরা সরায়া নিতাম। সেদিন তারা বলবে পানি দাও, পানি দাও। নবীজি বলেন তাদেরকে দেওয়া হবে গরম পানি।
যেই পানির বৈশিষ্ট্য হবে এমন, 1 নাম্বার গরম, 2 নাম্বার ওই পানির মধ্যে বিশাল বড় বড় লোহার শলা থাকবে, কাঁটা থাকবে। গরম হবে, লোহার কাঁটা থাকবে। নবীজি বলেন পানিটা যখন চেহারার সামনে আনা হবে, চেহারার সামনে আনার পর পানি পান করার আগে চেহারাটা ঝলসে যাবে। পানি পান করার আগে গরম, মুখের ভিতর দিয়ে শুধু গরম ভাবটা ঢুকার পর আল্লাহ নবী বলেন পেটের নাড়ি বুড়ি গুলা সব গলে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে, এমন ভয়ঙ্কর হবে। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন গিসলিন, জাহান্নামীদের পুঁজগুলা একত্রিত করা হবে, করার পর এই পুঁজগুলা তাদেরকে পান করার জন্য দেওয়া হবে। পুঁজগুলা যখন তারা মুখের মধ্যে নিবে, নেওয়ার পর ওই ভয়ঙ্কর গরম, উত্তপ্ত গরম, এত গরম মুখের মধ্যে ঢুকবে কি, মাথার খুলিগুলা সব, পেটের নাড়ি বুড়ি যা আছে সব বের হয়ে যাবে। বের হওয়ার পর আগুনের মধ্যে জ্বলে যখন তার শরীরটা শেষ হয়ে যাবে, গরমে তাদের চামড়াগুলা যখন সিদ্ধ হয়ে যাবে, সিদ্ধ হয়ে চামড়াগুলা যখন পড়ে যাবে, নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আমি আল্লাহ আবার নতুন চামড়া লাগায়া দিব। এই চামড়া দেওয়ার পর আবার চামড়াগুলা পুড়বে, আবার শেষ হবে, আবার নতুন চামড়া, এইভাবে গজব চলতেই থাকবে, শেষ হবে না। নবীজি বলেন এক পর্যায়ে তাদের অবস্থা হবে এমন, পানি পানি করতে করতে ক্ষুধার যন্ত্রণা, এক পর্যায়ে তারা যখন অতিষ্ঠ হয়ে যাবে, অতিষ্ঠ হয়ে ফেরেশতাদেরকে যখন ডাক দিবে, ফেরেশতা প্রথমে ডাক দিবে জাহান্নামের দারোগা ফেরেশতাদেরকে। জাহান্নামের দারোগা ফেরেশতাদেরকে ডাক দেওয়ার পর তারা বলবে আমাদের জন্য একটু ভালো কিছুর ব্যবস্থা করে দাও। জাহান্নামের দারোগা ফেরেশতারা, জাহান্নামের প্রহরী যারা, তারা জবাব দিবে কোনো কথা নাই। কথাবার্তা যখন বলবে না, এবার তারা ডাক দিবে মালিক নামক ফেরেশতা। মালিক হলো জাহান্নামের প্রধান প্রহরী, যেই ফেরেশতা। আল্লাহ বলেন ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক। মালিককে ডাক দিবে, বলবে মালিক আল্লাহরে বলো আমাদেরকে মরণ দিয়ে দেওয়ার জন্য। মালিক 1000 বছর পরে জবাব দিবে, বলো কি বলবা? 1000 বছর ডাক দিবে মালিক, 1000 বছর পর মালিক বলবে কি? মানুষ বলবে আল্লাহরে বলো মরণ দিতে। মালিক কি জবাব দেয় দেখেন, ক্বালা ইন্নাকুম মাকিসুন, কোনো কথাবার্তা নাই, চুপচাপ আযাব ভোগ করো। এবার একদল জাহান্নামী আরেক দলকে বলবে উদউ রাব্বাকুম ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, তোমরা তোমাদের রবকে ডাক দাও, রব চাইলে আমাদের আযাব একটু লাঘব করবে, হালকা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিবে। ডাক দেওয়ার পর তাফসীরের কিতাবে আসছে, আল্লাহকে ডাক দেওয়ার পর এই পৃথিবী 2 বার সৃষ্টি করলে যত বছর বয়স হতো, এই পরিমাণ বছর পর আল্লাহ বলবে বলো কি বলবা? মালিক 1000 বছর পর। আল্লাহ মালিকের চেয়ে আরো গরম। আল্লাহ কাহ্হার, আবার আল্লাহ রহমান। সব নবীরা কিয়ামতের ময়দানে একটা জবাব দিয়েছিল উম্মত যাওয়ার পর, ইন্না রাব্বি ক্বাদ গাদিবাল ইয়াওমা গাদবান লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলা ওয়া লা ইয়াগদাব বা'দাহু মিসলা। আখিরাতে আল্লাহ এমন রাগ করে যে রাগ আগেও কখনো করেন নাই, পরেও কখনো করবে না। যার উপর রাগান্বিত হবেন তার রাগ এই জাতীয় রাগ আগেও হয় নাই, পরেও করবে না। তো কিয়ামতের ময়দানের রাগ নাকি আল্লাহ পরেও করবেন না? তো কিয়ামতের ময়দানের পরে যদি জাহান্নামীদের উপর এত রাগ করে থাকে, তো কিয়ামতের ময়দানের রাগটা হবে কেমন? তো পরে বুখারীর 4712 নম্বর হাদিসে বারবার আসছে রব এত রাগান্বিত। আদম নবী বলছে রব রাগান্বিত, এরকম রাগ আগেও করে নাই, পরেও করবে না। নূহ নবী, ইব্রাহিম নবী, মূসা নবী, ঈসা নবী সবাই বলছে আজকে রব এত রেগে আছে, আগেও রাগ করেন নাই এমন, পরেও এর জাতীয় রাগ কখনো করবে না। তো দেখেন জাহান্নামীরা, এটা তো কিয়ামতের ময়দান কায়েম হওয়ার পরের ঘটনা।
জাহান্নামীরা রবকে ডাক দিবে, রব লম্বা সময় অতিক্রান্ত হওয়ার পর বলবে কি বলো, তো আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ আমাদেরকে আপনি আরেকবার একটু সুযোগ দেন। আল্লাহ বলবে কি সুযোগ? 18 নম্বর পারায় খুব সুন্দরভাবে আলোচনাটা করেছেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে তারা বলবে, আল্লাহ আমাদেরকে একটু দুনিয়াতে যাওয়ার সুযোগ দেন। ফাইন উদনা ফাইন্না যালিমুন। আল্লাহ দুনিয়াতে আবার একটু সুযোগ দেন, আমরা যদি আবার অপরাধ করি ফাইন্না যালিমুন, তাহলে আমরা জালেম হয়ে যাব, আর আমরা ভুল করব না। আল্লাহ বলবে ক্বাল আখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, কোনো কথা নাই, লাঞ্ছিত অবস্থায় জাহান্নামের মধ্যে থাকো। পরে যেই বাক্যটা আল্লাহ বলছে, আমাকে আপনাকে যেন এই বাক্য আখিরাতে কখনো আল্লাহ না বলে, আল্লাহ বলে ওয়ালা তুকাল্লিমুন, কোনো কথা বলবি না আমার সাথে, চুপ, একদম চুপ, আর কথা নাই। ডাকছো না একবার? হ্যাঁ ডাকছি। লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে থাকো, আর ডাকবা না, ওয়ালা তুকাল্লিমুন, আর কথাই বলবা না, নিজের কথা তোমাদের সাথে। ফেরেশতারা বলছিল ভোগ করো, আযাব ভোগ করতে থাকো। আর আল্লাহর জবাবটা কি দেখেন, ওয়ালা তুকাল্লিমুন, আর কথা বলবা না, চুপচাপ ভোগ করতে, লাঞ্ছিত অবস্থা কাটাও। আমি কি তোমাদের কাছে রসুল পাঠাই নাই? মানো নাই কেন?